الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज जिन साहबा का जिक्र करूंगा, আজ যেসব সাহাবীর স্মৃতিচারণ করব তাদের মাঝে সর্বপ্রথম রয়েছেন হযরত সাবিত বিন খালিদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বনু নাজ্জারের বনু মালিকের সাথে সম্পর্ক রাখতেন। বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, ইয়ামামার যুদ্ধেও অন্তর্ভুক্ত ছিলেন। এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। কারো কারো মতে বেরে মৌনার ঘটনার সময় তাঁর শাহাদাত হয়েছে। এরপর রয়েছেন হযরত আব্দুল্লাহ বিন উরফাতা। তিনি হযরত জাফর বিন আবু তালেবের সাথে ইথিওপিয়ার হিজরতে অংশ নিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদের একটি রওয়ায়েত অনুসারে তিনি বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজ্জাশীর কাছে পাঠিয়েছেন। আমাদের মোট সংখ্যা ৮০-র কাছাকাছি ছিল। হযরত আব্দুল্লাহ বিন উরফাতা বদরের যুদ্ধে যোগদান করেছেন। এরপর রয়েছেন হযরত উতবা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার মায়ের নাম ছিল উসরা বিনতে যায়েদ। আকাবার বয়াত আর বদর ও উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এরপর রয়েছেন হযরত কায়েস বিন আবি শাসা আনসারী। তার পিতার নাম ছিল আমর বিন যায়েদ, কিন্তু তিনি তার ডাক নাম আবু শাসা নামেই পরিচিত ছিলেন। হযরত কায়েসের মায়ের নাম ছিল শায়বা বিনতে আসেম। হযরত কায়েস ৭০ জন আনসারের সাথে আকাবার বয়াতে যোগদান করেছেন। বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণের সম্মানও তিনি লাভ করেছেন। বদরের যুদ্ধের জন্য যাত্রার প্রাক্কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সেনাবাহিনীর সাথে মদিনার বাইরে কৌতুস সুকিয়া নামক স্থানে যাত্রা বিরতি দাঁড়ান। স্বল্প বয়স্ক শিশু যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের আগ্রহে তার সাথে এসেছিলেন, সেখান থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়। এরপর মহানবী সাহাবীদের উদ্দেশ্যে বলেন যে সুকিয়া কূপ থেকে পানি নিয়ে আসা হোক। তিনি সেই কূপের পানি পান করেন। এরপর তিনি সুকিয়ার বসতি স্থলের পাশে নামাজ পড়েন। সুকিয়া থেকে যাত্রার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কায়েস বিন আবি শাসাকে মুসলমানদের মোট সংখ্যা গণনা করার নির্দেশ দেন। পানির উপর তাকে তত্ত্বাবধায়কও নিযুক্ত করা হয়েছিল তখন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বেরে আবি এনাবা, যা মসজিদে নববী থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল, সেখানে দাঁড়ান বা যাত্রা বিরতি দেন। হযরত কায়েস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণনা করার নির্দেশে গণনা করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এদের সংখ্যা বা মুসলমানদের মোট সংখ্যা ৩১৩। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে আনন্দিত হন এবং বলেন তালুতের সাথীদের সংখ্যাও এটি ছিল বা এতটা ছিল।
সুকিয়া সম্পর্কে নোট লেখা রয়েছে যে এটি এর দূরত্ব মসজিদ নববী থেকে 2 কিলোমিটার। এই জায়গার পুরনো নাম ছিল হোসাইকা। হযরত খাল্লাদ বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইকার নাম পরিবর্তন করে সুকিয়া রেখেছিলেন। তিনি বলছেন আমার হৃদয়ে বাসনা জাগ্রত হয় সুকিয়াকে ক্রয় করার, কিন্তু আমার পূর্বেই সাদ বিন আবি ওয়াক্কাস এটিকে 2 উটের বিনিময়ে ক্রয় করেন। আর কারো কারো মতে 7 আউকিয়া বা 280 দিরহামের বিনিময়ে ক্রয় করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটি উল্লেখ করা হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি ক্রয় করা খুবই লাভজনক একটি কাজ হয়েছে। একইভাবে বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকার নেতৃত্ব তাঁর হাতে দিয়েছিলেন। সাকা সেনাবাহিনীর সেই অংশ হয়ে থাকে যে অংশটি বাহিনীর পিছনে থাকে নিরাপত্তার জন্য। একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল, আমি কতদিনে কোরআন কারীম শেষ করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 15 রাতে। হযরত কায়েস নিবেদন করেন যে আমি এর চেয়ে বেশি সামর্থ্য আছে বলে মনে করি আমার নিজের ভিতর। তিনি সাল্লাল্লাহু তখন বলেন যে এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ে একবার পুরোটা পড়তে পারে। তিনি বলেন যে আমি নিজের মাঝে এর চেয়ে বেশি সামর্থ্য দেখতে পাই। এরপর দীর্ঘদিন এভাবে কোরআন তেলাওয়াত অব্যাহত রাখেন। তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে যান, চোখে ব্যান্ডেজ বা পট্টি বাঁধার প্রয়োজন হয়, তখন 15 রাতে পুরো কোরআন শেষ করা আরম্ভ করেন। তখন বলতেন যে হায়, আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ছাড় শিরোধার্য করতাম ভালো হতো। তার 2 সন্তান ছিল আল ফাকে এবং উম্মে হারেস। তাদের উভয়ের মা ছিল উমামা বিনতে মুআজ। হযরত কায়েসের বংশ আর সামনে চলেনি। তার 3 ভাই ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেননি। এদের মাঝে হারেস ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেন এবং হযরত আবু কেলাব ও হযরত জাবের বিন আবি সাসা মওতার যুদ্ধে শাহাদাত বরণ করেন বা শাহাদাতের সৌভাগ্য লাভ করেন। এরপর রয়েছেন হযরত উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, অন্য এক সাহাবী। হযরত উবাইদা বিন হারিস বনু মুত্তালিবের সাথে সম্পর্ক রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের একজন ছিলেন। বনু মুত্তালিব গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। তার ডাক নাম ছিল আবু হারিস, কারো কারো মতে ছিল আবু মুআবিয়া। তার মায়ের নাম সুখায়লা বিনতে খুজাই। হযরত উবাইদা বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 বছর বড় ছিল। প্রথম যুগে ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বেই তিনি ঈমান এনেছিলেন। হযরত আবু উবাইদা, হযরত আবু সালামা বিন আব্দুল্লাহ আসাদি এবং হযরত আব্দুল্লাহ বিন আরকাম এবং হযরত ওসমান বিন মাজুন একই সময়ে ঈমান এনেছিলেন। হযরত উবাইদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে বিশেষ পদমর্যাদা রাখতেন। হযরত উবাইদা বিন হারিস প্রাথমিক দিনগুলোতে ইসলাম গ্রহণ করেন। বনু আব্দে মানাফের সর্দারদের একজন ছিলেন। হযরত উবাইদা বিন হারিস তার 2 ভাই হযরত তুফাইল বিন হারিস এবং হযরত হুসাইন বিন হারিসের সাথে মদিনায় হিজরত করেন।
তার সাথে হযরত মিস্তা বিন উসাসা ছিলেন। সফরের পূর্বে সিদ্ধান্ত হয় যে তারা নাজা উপত্যকায় সমবেত হবেন, কিন্তু হযরত মিস্তা বিন উসাসা পিছনে থেকে যান কেননা তাকে সর্প দংশন করে। পরের দিন হযরত মিস্তার দংশিত হওয়ার সংবাদ আসে। তারা ফিরে গিয়ে তাকে সাথে নিয়ে মদিনায় চলে আসেন। মদিনায় হযরত আব্দুর রহমান বিন সালামার ঘরে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাইদা বিন হারিস এবং হযরত উমাইর বিন হুমামের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত উবাইদা বিন হারিস হযরত উমাইর বিন আল হুমাম উভয়ই বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার দুই ভাই হযরত তুফাইল বিন হারিস এবং হযরত হুসাইন বিন হারিস বদরের যুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে কাফেরদের দুষ্কৃতিমূলক কার্যক্রম থেকে নিরাপদ থাকার জন্য, মুসলমানদের রক্ষার জন্য কিছু পরিকল্পনা হাতে নেন, যা তার মহান রাজনৈতিক দক্ষতা এবং যুদ্ধ সংক্রান্ত দূরদর্শিতারই পরিচায়ক। এর উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামুন নবীনে মির্জা বশির আহমদ সাহেব এভাবে লিখেছেন যে ইতিহাস থেকে প্রমাণিত প্রথম সেনাদল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিসের নেতৃত্বে পাঠিয়েছিলেন, যারা মুখোমুখি হন আবু জেহেলের একটা সেনাদলের সাথে, যাতে মক্কার দুজন দুর্বল মুসলমান যারা কুরাইশের সাথে এসে গিয়েছিল কুরাইশকে ছেড়ে মুসলমানদের দলে এসে যোগ দেয়। রেওয়ায়েত রয়েছে এই অভিযানে মুসলমান বাহিনী যখন কুরাইশ বাহিনীর সামনে আসে তখন মিকদাদ বিন আমর এবং উতবা বিন গজওয়ান, যারা বনু জোহরা এবং বনু নৌফলের মিত্র ছিল, মুশরিকদের দল ছেড়ে মুসলমানদের দলে এসে যোগ দেন। এরা উভয় মুসলমান ছিলেন। তারা কাফেরদের দলভুক্ত মুসলমানদের সাথে এসে মিলিত হন। অতএব এই পার্টিগুলো পাঠানোর পেছনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো এমন লোকদের, অত্যাচারী অবিশ্বাসীদের হাত থেকে মুক্ত হয়ে মুসলমানদের দলে যোগ দেওয়ার সুযোগ হয়। হিজরতের 8 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিসকে 60 বা 80 জন অশ্বারোহী সৈন্যের সাথে প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিসের জন্য সাদা রঙের একটি পতাকা বাঁধেন, যা বহন করছিলেন মিস্তা বিন উসাসা। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল বাহিনী এবং অশ্বারোহীদের এই বাহিনী প্রেরণের উদ্দেশ্য ছিল কুরাইশের একটি বাণিজ্য কাফেলাকে রাস্তায় বা পথের মধ্যে বাধা দেয়া। কুরাইশ কাফেলার আমির ছিল সুফিয়ান, কারো কারো মতে ইকরামা বিন আবু জেহেল, কারো কারো মতে মেকরাস বিন হাফিজ। অবিশ্বাসীদের এই কাফেলায় ছিল 200 ব্যক্তি, যারা বাণিজ্য পণ্য নিয়ে যাচ্ছিল। মহানবী সাহাবীদের এই জামাত রাবেক উপত্যকায় এদের কাছে পৌঁছে যায়। এই জায়গাকে ওয়াদানও বলা হয়। উভয় পক্ষের মাঝে তীর বিনিময় ছাড়া আর কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধের জন্য রীতিমতো সারিবদ্ধ হওয়ার সময় আসেনি। মুসলমানদের পক্ষ থেকে যে সাহাবী প্রথম তীর চালিয়েছেন তিনি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। এটি সেই প্রথম তীর ছিল যা ইসলামের যুদ্ধে চালানো হয়। তখন হযরত মিকদাদ বিন আসওয়াদ এবং হযরত ওয়াইনা বিন গজওয়ান, ইবনে হিশাম এবং তাবরিতে উতবা বিন গজওয়ানও লেখা আছে, মুশরিকদের দল ছেড়ে মুসলমান দলে যোগ দেন, কেননা তারা উভয়ই পূর্ব থেকেই মুসলমান ছিলেন আর মুসলমানদের কাছে যেতে চাইতেন। হযরত উবাইদা বিন হারিসের নেতৃত্বে এটি ইসলামের দ্বিতীয় সরিয়া ছিল। পরস্পরের মাঝে তীর বিনিময়ের পর উভয় পক্ষ রিট্রিট করে, কেননা মুশরিকদের উপর মুসলমানদের এতটা ত্রাস ছেয়ে যায় যে তারা ধরে নেয় মুসলমানদের অনেক বড় বাহিনী তাদের সাহায্যের জন্য পেছনে রয়েছে। তাই ভীতত্রস্ত হয়ে তারা পিছিয়ে যায় আর মুসলমানরা তাদের পিছু ধাওয়া করেনি। তারা গিয়েছেন ঠিকই, কিন্তু পিছু ধাওয়া করেনি, রীতিমতো যুদ্ধ হয়নি। উভয় পক্ষ হামলা করে, তারাও তীর ছুড়েছে আর মুসলমানরাও।
অবিশ্বাসীরা যখন রিট্রিট করে তখন মুসলমানরা ফিরে আসে। হযরত মির্জা বশির আহমদ সাহেব তার বইতে লিখেছেন যে বাদান যুদ্ধ থেকে ফিরে আসার পর রবিউল আউয়াল মাসের প্রথম দিকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক নিকটাত্মীয় উবাইদা বিন হারিস মুত্তালিবির নেতৃত্বে 60 জন অশ্বারোহী বাহিনীর সমন্বয়ে একটা অভিযান প্রেরণ করার উদ্দেশ্য ছিল কুরাইশের আক্রমণ প্রতিহত করা, মক্কার কুরাইশের আক্রমণকে প্রতিহত করা। উবাইদা বিন হারিস এবং তার সাথীরা কিছু দূরত্ব অতিক্রম করে যখন সানিয়াতুল মাররার কাছে পৌঁছেন, হঠাৎ করে তারা দেখেন যে কুরাইশের 200 সশস্ত্র যুবক ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বে সেখানে তাঁবু গেড়ে রেখেছিল। উভয় পক্ষ মুখোমুখি হয় আর প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে তীরের আদান প্রদানও হয়, কিন্তু এরপর মুশরিক দল এই ভয়ে পিছু হটে যে মুসলমানদের পেছনে হয়তো রেইনফোর্সমেন্টের জন্য সৈন্য রয়েছে, হয়তো কিছু আরো সৈন্য বা বাহিনী তাদের পিছনে সাহায্যের জন্য রয়েছে। তখন এরা বা অবিশ্বাসীরা পিছু হটে আর মুসলমানরা এদের পিছু ধাওয়া করেনি। অবশ্য মুশরিক বাহিনীর মধ্য থেকে 2 ব্যক্তি মিকদাদ বিন আমর এবং উতবা বিন গজওয়ান ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বের গণ্ডি থেকে বেরিয়ে মুসলমানদের দলে যোগ দেন। আর লেখা আছে এই উদ্দেশ্যে কুরাইশের সাথে তারা বেরিয়েছিলেন যে সুযোগ পেলেই মুসলমানদের দলে যোগ দেবেন, কেননা আন্তরিকভাবে তারা মুসলমান ছিলেন। কিন্তু দুর্বলতার কারণে কুরাইশের ভয়ে হিজরত করা সম্ভব ছিল না তাদের জন্য। খুব সম্ভব এই ঘটনা কুরাইশকে হীনবল করে তোলে আর এটিকে অশুভ লক্ষণ মনে করে পিছু হটার সিদ্ধান্ত নেয়। ইতিহাসে এটি উল্লেখ নেই যে কুরাইশের এই বাহিনী, যেটি বাণিজ্য কাফেলা ছিল না কোনো অর্থে, ব্যবসার অজুহাতে তারা সশস্ত্র হয়ে বেরিয়েছিল, যা সম্পর্কে ইবনে সাদ জামে আজিম বা বড় সৈন্যবাহিনী শব্দ ব্যবহার করেছেন। এরা কোনো বিশেষ উদ্দেশ্যে এদিকে এসেছিল, কিন্তু তাদের যে সদিচ্ছা যে ছিল না এটি নিশ্চিত। তারা নেক উদ্দেশ্যে বেরোনি, আক্রমণের জন্য এসেছিল। এ কারণে মুসলমানরাও তীর ছুড়ে, আর পরিস্থিতি বোঝা যায় যে প্রথম তীর চালানো হয় কাফেরদের পক্ষ থেকে। এটি খোদার একান্ত কৃপা ছিল। মুসলমানদেরকে প্রস্তুত পেয়ে এবং তাদের কতককে মুসলমানদের দলে যোগ দিতে দেখে তাদের আর সাহস হয়নি এবং তারা ফিরে যায়। এই অভিযানের সাহাবীদের যে প্র্যাকটিক্যাল লাভ হয় তা হলো 2 মুসলমান প্রাণ কুরাইশের অত্যাচার থেকে পরিত্রাণ পায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে ওলীদ বিন উতবার মোকাবেলা করেন। হাদিসে এসেছে, কোরআনের একটি আয়াত এই ঘটনার সম্পর্কে নাজিল হয়েছে। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আয়াত হাযানে খাসমানে ইখতাসামু ফি রাব্বিহিম, তা এদের সম্পর্কে নাজিল হয়েছে যারা বদরের যুদ্ধের দিন শত্রু মোকাবেলা করার, হামজা বিন আব্দুল মুত্তালিব, হযরত আলী বিন আবি তালেব, হযরত উবাইদা বিন হারিস, উতাইবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া এবং ওলীদ বিন উতবা। এই আয়াতের অর্থ হলো এরা 2 বিবদমান দল যারা নিজেদের প্রভু সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়েছে। পুরো আয়াত হলো হাযানে খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম। হামিম এই 2 বিপদমান দল যারা নিজেদের প্রভু সম্পর্কে ঝগড়া লিপ্ত হয়েছে, অতএব যারা অস্বীকার করেছে তাদের জন্য আগুনের কাপড় কাটা হবে, তাদের মাথার উপর প্রচন্ড গরম পানি ডালা হবে। এই প্রতিদ্বন্দ্বিতার বিশদ বিবরণ সুনান আবু দাউদে এভাবে দেয়া হয়েছে, যত আলীর পক্ষ থেকে রওয়ায়াত রয়েছে উতবা বিন রাবিয়া এবং তারপর তার পুত্র এবং ভাইও বের হয় এবং চ্যালেঞ্জ দিয়ে বলে আমাদের প্রতিদ্বন্দ্বিতায় কে বের হবে। তখন আনসারের বেশ কিছু যুবক এর উত্তর দেয়। উতবা জিজ্ঞেস করে যে তোমরা কারা?
তারা বলে আমরা আনসার। উতবা বলে তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আমরা কেবল আমাদের চাচার পুত্রের সাথে যুদ্ধ করার ইচ্ছা। তিনি সাল্লাম তখন বলেন যে হে হামজা ওঠো, হে আলী দণ্ডায়মান হও, হে উবায়দা বিন হারেস এগিয়ে যাও। হযরত আলী বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনতেই হযরত হামজা উতবার দিকে অগ্রসর হন, রামি সাহেবার দিকে, আর উবায়দা বিন হারেস এবং ওলিদের মাঝে যুদ্ধ হয়। উভয়ই পরস্পরকে মারাত্মকভাবে আহত করে। এরপর আমরা ওলিদের প্রতি মনোযোগ দিয়ে তাকে হত্যা করি আর ওবায়দাকে যুদ্ধ ময়দান থেকে উঠিয়ে নিয়ে আসি। এই যুদ্ধ চলাকালে উতবা হযরত উবায়দা বিন হারেসের গোছায় প্রচন্ড আঘাত করে, তার গোছা কেটে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে উঠিয়েছেন। বদরের যুদ্ধের অবসানের পর সফরা নামক স্থানে, সফরা বদরের নিকটবর্তী একটি জায়গা, এই জায়গায় তার ইন্তেকাল হয়, সেখানেই তাকে দাফন করা হয়। একটি রিওয়ায়াত অনুসারে হযরত ওবায়দার পায়ের গোছা যখন কেটে যায়, তা থেকে রক্ত এবং মজ্জা যখন বের হচ্ছিল, সাহাবীরা ওবায়দাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি শহীদ নই? যুদ্ধে আহত হন, তাৎক্ষণিকভাবে যুদ্ধ ময়দানে শাহাদত হয়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে বলেন যে কেননা অবশ্যই তুমি শহীদ। এক রিওয়ায়াত অনুসারে ওবায়দা বিন হারেসকে যখন মহানবীর কাছে আনা হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানে তার মাথা রাখেন। এরপর হযরত ওবায়দা বলেন যে হায়, আজকে আবু তালেব যদি জীবিত থাকতো তাহলে দেখতো যে সে যা বলতো বা যে দাবি করতো তার বেশি যোগ্য তার চেয়ে আমি। আর তিনি বলতেন ওয়া নুসলিমু হাত্তা নুসরা ওয়া নাজহালা আন আবনায়না ওয়া হালাইলা, এটি মিথ্যা কথা যে মুহাম্মদকে আমরা তোমাদের হাতে সুপুর্দ করব, এটি কেবল তবেই সম্ভব হতে পারে যদি তার চতুর্পাশে আমাদেরকে কেবল ধরাশায়ী করা হয় আর আমরা আমাদের স্ত্রী সন্তান সম্পর্কে উদাসীন হয়ে যায়। এটি ছিল তাদের আন্তরিকতা এবং আবেগ। শাহাদাতের সময় হযরত উবায়দা বিন হারেসের বয়স ছিল 63 বছর। এই গুটিকত সাহাবীর স্মৃতিচারণের পর এখন আমাদের একজন ইন্দোনেশিয়ার দীর্ঘদিন খেদমতকারী ওয়াকফে জিন্দেগি জামাতের মুবাল্লিগের কথা বলতে চাই, স্মৃতিচারণ করতে চাই, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার নাম হলো সৈয়দ আজিজ আহমদ সাহেব। তিনি 19 নভেম্বর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভয়াবহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে তাকে রাবওয়া পাঠানো হয়েছিল। রাবওয়ার তাহের হার্ট ইনস্টিটিউটে তার অনেক বড় একটি অপারেশন হয়। কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। 19 নভেম্বরে আরোগ্য লাভ করতে পারেননি। ছেড়ে যাওয়া পরিবারে স্ত্রী, 2 পুত্র সন্তান, 10 জন পৌত্র পৌত্রী, দহিত্রী রয়েছেন। তাদের মাঝে 6 জন ওয়াকফে নৌ। সৈয়দ আজিজ সাহেবের জন্ম হয়েছে 17 আগস্ট 1944-এ দক্ষিণ সুলাবেসির বনেতে। তিনি রাবওয়ার জামিয়াতে 1966-র সেপ্টেম্বর থেকে অক্টোবর 1971 পর্যন্ত পড়ালেখা করেছেন। 1972 সনের এপ্রিলে কেন্দ্রীয় মুবাল্লিগ হিসাবে ইন্দোনেশিয়ায় তিনি নিযুক্ত হন। এরপর 1985 সনে তিনি শাহেদ ডিগ্রিও লাভ করেন কর্মক্ষেত্রেই। তার কার্যক্রমের ভিত্তিতে 2000 সনে হজ করারও সৌভাগ্য হয়েছে। 1972 থেকে 1979 পর্যন্ত 7 বছর দক্ষিণ সুমাত্রা, লাম্পুং, জাম্বি এবং ল্যাংকুলুতে মুবাল্লিগ হিসাবে দায়িত্ব পালন করেন। 1979 থেকে 81 পর্যন্ত মুআল্লিম ক্লাসে রীতিমতো শিক্ষক হিসাবে সেবা প্রদানের তৌফিক হয়েছে। 1981 সনে পূর্বকৃততে মুবাল্লিগ হিসাবে তার পদায়ন হয়। 82 সনে মুআল্লিম এবং মুবাল্লিগ ক্লাসে
নায়েব ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হন। 82 থেকে 92 পর্যন্ত জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়ার প্রিন্সিপাল ছিলেন। আর 1985 সালে তাকে 60 ডিগ্রি দেওয়া হয়। 1992 থেকে 2016 পর্যন্ত 20 বছর মোবাল্লিগ ইনচার্জ ছিলেন। 2016 থেকে মৃত্যু পর্যন্ত জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়ার প্রিন্সিপাল হিসাবে সেবা করার তৌফিক পেয়েছেন। 1973 সালে তার বিয়ে হয়েছে জামাতের মোবাল্লিগ আব্দুল ওয়াহাব সোমাট্রি সাহেবের মেয়ে আফিফা সাহেবার সাথে, যিনি ইন্দোনেশিয়ার আমির আব্দুল বাসেত সাহেবের বড় বোন। তার ঘরে সৈয়দী সাহেবের 4 সন্তান হয়: ওয়ার্দিয়া খালেদ, হারিস আব্দুল বারি, সাআদাত আহমদ এবং আলিতা আতিয়াতুল আলিম। আফিফা সাহেবা 2009 সালে ইন্তেকাল করেন। এরপর সৈয়দী আরিনা দামাই ইন্তি সাহেবাকে বিয়ে করেন। তার ঘরে কোনো সন্তান নেই। তিনি তার বংশে আহমদিয়ত কিভাবে এসেছে সে সম্পর্কে একবার এমটিএতে ইন্টারভিউ দিয়েছেন এবং বলেছেন, আমার এবং আমার বংশের লোকদের বয়াতের সবচেয়ে বড় কারণ ছিল আমার দাদা ওসিয়ত করে রেখেছিলেন যে শেষ যুগে ইমাম মাহদী আসবেন। তিনি যখন আসেন তোমরা সবাই তাকে গ্রহণ করো। এই তাকিদি নির্দেশ পালনের উদ্দেশ্যে আমাদের বংশ 2 বার হিজরত করে। 1959 সনে আমাদের বংশ লামপুংয়ের দিকে হিজরত করে। 1963 সনে মৌলানা জানি দেহলান সাহেব লামপুং আসেন তবলিগের জন্য। তার সাথে আমাদের সাক্ষাৎ হয়। তিনি বলেন যে ইমাম মাহদী এসে গেছেন। আমি তখন তাকে জিজ্ঞেস করি যে ইমাম মাহদী যে এসে গেছেন এর প্রমাণ কি, আসার প্রমাণ কি? তিনি মসিহ আখিরুজ্জামানের সত্যতা নামে একটি বই আমাদেরকে দেন আর এই বই পড়তে বলেন আমাদেরকে। আমরা যখন এই বই পড়লাম আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে ইমাম মাহদী যার আসার কথা ছিল তিনি এসে গেছেন। আর সেই ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বস্তুত 1963 সনের 13 ফেব্রুয়ারি 19 বছর বয়সে আমি এবং আমার বংশের 40 ব্যক্তি মৌলানা জানি দেহলান সাহেবের মাধ্যমে বয়াত করি, আহমদিয়ত গ্রহণ করি। ইনি আরো বলছেন 1963 সনে রাবুয়া থেকে ওকিলুত তফসির সাহেব ওয়ান্ডং আসেন। আমিও তখন সেখানেই ছিলাম। জামাতের প্রোগ্রাম এবং অনুষ্ঠানমালা দেখে মোবাল্লিগদের সাথে সাক্ষাৎ করে জামাতের সত্যতা আমার সামনে আরো স্পষ্টভাবে প্রতিভাত হয়। জামিয়ায় ভর্তি কিভাবে হয়েছেন সে সম্পর্কে বলছেন, 1963 সনে মৌলানা আবু বকর আইয়ুব সাহেব তখন দক্ষিণ সুমাত্রার মোবাল্লিগ ছিলেন। নতুন বয়াতকারীদের তরবিয়তের জন্য আমাদের কাছে আসেন লামপুং। এই সফরের পর তিনি মোবাল্লিগ ইনচার্জ মৌলানা সৈয়দ শাহ মোহাম্মদ জিলানিকে রিপোর্টে লিখেছেন যে লামপুংয়ে বুগিস জাতির কত ব্যক্তি বয়াত করেছে। এখনো এই জাতির মধ্য থেকে আমাদের কোনো মোবাল্লিগ নেই, অথচ জাভা এবং সুমদা জাতি গোষ্ঠীভুক্ত মোবাল্লিগ রয়েছে। আর ইনি লিখেছেন যে সেখানে এমন 3 জন যুবক আমি দেখেছি যাদেরকে রাবুয়ায় পড়ার জন্য পড়ানো যেতে পারে। সেই 3 যুবকদের মাঝে একজন আমি ছিলাম। 3 জন যুবকের মাঝে একজন আমি ছিলাম। আমার 3 জনকেই রাবুয়া পাঠানোর সুপারিশ করা হয়, পাসপোর্ট বানানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু ইন্দোনেশিয়ার রাজনৈতিক অবস্থা তখন ভালো ছিল না, পাসপোর্ট বানানো সম্ভব হয়নি। 1966 সনে মোবাল্লিগ ইনচার্জ জনাব মোহাম্মদ দিন সাহেবের সাথে আমরা পাকিস্তান দূতাবাসে যাই, ভিসার আবেদন করি। 15 মিনিটের ভিতর ভিসা হয়ে যায়। এরপর করাচি এয়ারপোর্ট পৌঁছি, 1 রাত করাচি অবস্থান করি। সেখান থেকে ট্রেন যোগে রাবুয়া পৌঁছি। এরপর আমি রাবুয়ার স্টেশনে নেমে পায়ে হেঁটে জামিয়া পৌঁছে যাই। জামিয়ার বহু ছাত্র আমাকে স্বাগত জানায়। নতুন পরিবেশ ছিল, প্রথম দিকে অনেক সমস্যা হয়, এরপর অভ্যাস হয়ে যায়। 3 দিন পর আমার জামিয়ায় ভর্তি হওয়ার সৌভাগ্য হয়। শিক্ষকদের একজন হযরত মসিহ মহোদয়ের এক সাহাবী হযরত মাস্টার আতা মোহাম্মদ সাহেব ছিলেন। রাবুয়া অবস্থানকালে হযরত মসিহ ইসলামের বেশ কয়েকজন সাহাবীর সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। সবসময় কোন সাহাবীর সাথে সাক্ষাতের সুযোগ খুঁজতাম।
কথা বলার সময় তাদের পা প্রেস করতাম, পা দাবাতাম। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহর সাথে একটি আনন্দ ঘন সাক্ষাতের কথা বলতে গিয়ে তিনি বলেন, হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ যখন খিলাফতের আসনে আসীন হন, আমরা প্রথমবার তার সাথে সাক্ষাৎ করি আর হুজুরের সাথে কোলাকুলি করি। হুজুর রাহমাহুল্লাহ আমার গালে মৃদু থপকি দিতে গিয়ে বলেন যে এই ইন্দোনেশিয়া থেকে এসেছে, তোমরা অনেক দূর থেকে এখানে এসেছ। সব বিদেশি ছাত্রদেরকে তিনি বলেন, তোমরা সবাই আমার সন্তান। খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহর আধ্যাত্মিক জ্যোতি সবসময় আমাদের সাথে ছিল। এই কারণে আমাদের যত সমস্যা ছিল সব সহজ হয়ে যায়। খলিফা সালেস রাহমাহুল্লাহ যে বলেছিলেন যে যখনই সমস্যা দেখা দেয় আমার কাছে চলে এসো। ইনি বলেন, যখন ইন্দোনেশিয়া ফিরে যাচ্ছিলাম, যাওয়ার পূর্বে হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কোনো কিছুর প্রয়োজন আছে কি। আমি বললাম আমার কিছু বই পুস্তক দরকার। আমি অফিসে গিয়েছিলাম কিন্তু বই পাইনি। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ নিজ হাতে একটা নোট লেখেন, বলেন যে সৈয়দীকে বই পুস্তক দিয়ে দাও। এরপর আমাকে রুহানি খাজাইনের পুরো সেট দেয়া হয়, যা এখনো আমার কাছে আছে। যাওয়ার পূর্বে হুজুর রাহমাহুল্লাহ দীর্ঘক্ষণ আমাকে বুকে জড়িয়ে রাখেন আর আমার কানে কানে বলেন, তোমার মনিবের সাথে কখনো অবিশ্বস্ততা করো না, এটি আমার নসিহত। একটি ঘটনা লিখছেন 1993 সনে ইন্দোনেশিয়ার আমির সাহেব শরীফ আহমদ গুগর সাহেব আন্তর্জাতিক বায়াতের পরিকল্পনা সফল করার জন্য আমাকে ফিলিপাইন পাঠান আর বলেন যেটি হুজুরের নির্দেশ, খলিফাতুল মসিহ রাবি রাহমাহুল্লাহর নির্দেশ। তিনি বলেন, আমি খুবই দুর্বল, ভাষাও জানি না। তিনি বলেন, আপনার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বলি, আপনার নির্দেশ যদি এটি হয় আমি প্রস্তুত। তিনি জামাতি কেন্দ্রে পৌঁছেন। সেখানে পৌঁছার জন্য ম্যানিলা এবং জম্বুয়া কাজটি হয়ে যেতে হতো। খাবার খেয়েছি, আমার ভয়াবহ ডায়রিয়া হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, চরম দুর্বলতা অনুভব করি। এমন অবস্থায় দোয়া করি, হে আল্লাহ, যদি এখানে মরে যাই, এখানে কোনো মুসলমান নেই যে আমার নামাজে জানাজা পড়াবে। রাতে আমি স্বপ্নে দেখি উর্দি পরিহিতা এক নার্স আমার কাছে আসে, আমার মাথায় হাত বুলিয়ে ফু দেয়। তখন আমি অনুভব করি যে আমার শরীর শীতল হয়ে গেছে আর সে শীতলতা আমার পায়ের দিক থেকে বেরিয়ে যায়। সকালে যখন উঠি আমি সম্পূর্ণ সুস্থ। আমি তাবির দিকে যাত্রা করি। আল্লাহ তাআলার ফজলে 3 মাসের ভেতর সেখানে 130 ব্যক্তি বয়াত করে জামাতভুক্ত হয়। আব্দুল বাসেত ইন্দোনেশিয়ার আমির সাহেব লিখছেন, সৈয়দ আজিজ সাহেবকে বোনের স্বামী এবং মোবাল্লিগ হিসেবে খুব কাছে থেকে দেখেছি এবং খুব ভালোভাবে দেখার সুযোগ হয়েছে। খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন, বিনয়ের পরাকাষ্ঠা ছিলেন, দোয়া ও সহনশীলতার ক্ষেত্রে সর্বাবস্থায় আদর্শ ছিলেন, দোয়াগো তাহাজ্জুদ গুজার, খোদার উপর পরম আস্থাশীল। খেলাফত ব্যবস্থা এবং জামাতের খলিফাদের সাথে নিষ্ঠা এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। জামাতি কাজকে নিজের কাজের উপর সবসময় প্রাধান্য দিতেন। জামাতের একজন সফল খাদেম ছিলেন, যে দায়িত্বই কাজ এবং পদ তার উপর ন্যস্ত করা হয়েছে খুবই নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে পালন করতে। মোবাল্লিগ হিসাবে হোক বা জামিয়া শিক্ষক হিসেবে হোক বা প্রিন্সিপাল হিসাবে হোক বা মোবাল্লিগ ইনচার্জই হোক না কেন, ওয়াকফে জিন্দগির জন্য উন্নত মানের এক দৃষ্টান্ত ছিলেন। জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়া নায়েব প্রিন্সিপাল মাসুম সাহেব বলছেন, সৈয়দী সাহেব জামিয়া আহমদিয়া খামসা, রাবে এবং সালসায় কোরআনের অনুবাদ পড়াতেন। মুবাশশির ক্লাসে কালাম পড়ানোর জন্য খলিফা সানির বই ইরফানে এলাহির ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ করেছিলেন। অসুস্থতার কারণে তার স্বাস্থ্য যখন দুর্বল হয়ে যায়, চলাফেরা কঠিন হয়ে যায়, তিনি ছাত্ররা তার অফিসে এসে তার কাছে পড়ত। রাবোয়া যাওয়ার পূর্বে 8 নভেম্বর তিনি শেষ ক্লাস নিয়েছেন। তিনি সবসময় বলতেন, জামিয়াকে
এখন শাহেদে উন্নীত করা হয়েছে। খলিফাতুল মসিহ এটি মঞ্জুর করেছেন। তাই খলিফাতুল মসিহর ইচ্ছাকে বাস্তবায়িত করতে হবে, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার মেয়ে ওয়ার্দিয়া সাহেবা লিখছেন, আমাদের পিতা পুরো জীবন সত্যিই উৎসর্গ করেছেন, তার জীবন জামাতের কাজে ব্যয় করেছেন। এমনকি আমরা খুব কমই কোনো জায়গায় ভ্রমণে গিয়েছি। আমরা বুঝতাম যে ওয়াকফে জিন্দেগির এটি জীবন, সন্তানদের এটি তিনি শিখিয়েছেন। একজন ওয়াকফে জিন্দেগির পুরোটা সময় জামাতের জন্য। ইনি আরো বলছেন যে আমাদের পিতার তরবিয়তের রীতি ছিল বেশি নসিহত করতেন না, বরং নিজের কর্মের মাধ্যমে ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতেন। আমার মা যখন অসুস্থ হন ধৈর্যের সাথে তার সেবা করতেন, ঘরের কাজও নিজেই করতেন। রমজানের দিনগুলোতে সেহরি এবং ইফতারের প্রস্তুতিও নিজেই নিতেন। কখনো কাউকে বলতেন না যে আমার জন্য অমুক কাজ করার, নিজ হাতে তার কাজ করার অভ্যাস ছিল। তার পুত্র সাআদাত আহমদ সাহেব লিখছেন, খুব ধৈর্যের সাথে তিনি আমাদের তরবিয়ত করতেন, কিন্তু নামাজের বিষয়ে তিনি যার পড়নায় জোর দিতেন। শৈশবে যখন নামাজের সময় হতো আমাদেরকে মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়ার নসিহত করতেন। যদি আমি মসজিদে না থাকতাম আমাকে তালাশ করতেন, নিজে আমাকে মসজিদে নিয়ে যেতেন। সবসময় বলতেন যে কখনো নামাজ ছাড়বে না, নামাজের সাথে সুন্নত পড়বে, আর সবসময় কোরআনের তেলাওয়াত করবে। তার মেয়ে আতিয়াতুল আলিম বলছেন, আমাদের পিতা সবসময় সত্য বলতেন, সন্তানদের সাথে কখনো মিথ্যা বলতেন না। হাসি ঠাট্টার ছলেই হোক না কেন কখনো তাহাজ্জুদ ছাড়তেন না। সবসময় মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়তেন। অসুস্থতা ছাড়া তাকে কখনো ঘরে ফরজ নামাজ পড়তে দেখিনি। তার দ্বিতীয় স্ত্রী বলছেন, রাবা যাওয়ার পূর্বে তিনি আমাকে বলেন, সন্তান সাথীকে বলেন যে আমার পরিবার পরিজন হলো আমার ঘর, আর আমার ওয়ারেস বা উত্তরাধিকারী হলো খেলাফত। আমার জীবন মৃত্যু জামাতের জন্য। এবছর জার্মানির জলসা সালানায়ও যোগদান করেন। গভীর বাসনা নিয়ে আসেন। সন্তান সাথী বলেন যে আপনি অসুস্থ। তিনি বলেন যে আমি খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ করতে চাই, আসেন আমার সাথে মোলাকাতও করেন। এটি তার শেষ মোলাকাত ছিল। জার্মানিতে আমার সাথে সাক্ষাৎ করেছেন তিনি। তার স্ত্রী বলছেন যে সর্বোত্তম স্বামী ছিলেন। এতাতের গুরুত্ব আমি তার কাছে শিখেছি। জামাতের কাজে নিজের স্বাস্থ্য এবং সুস্থতার বেশ প্রতি ভ্রুক্ষেপ করতেন না। সৈয়দ আজিজ সাহেবের জামাতা জাকি সাহেব বলছেন, 2005 সনে যখন সংবাদ আসে যে মানুষ আমাদের কেন্দ্রে হামলা করতে যাচ্ছে, আমরা খোদ্দামদের নির্দেশ দেওয়া হয় যে কেন্দ্রের হেফাজতের জন্য আসুন। তিনি বলেন আমিও সেখানে ছিলাম। সৈয়দি সাহেব তখন মোবাল্লেগ ইনচার্জ ছিলেন। আমি দেখলাম যে তিনি আদৌ ভয় পেতেন না। বীরত্বের সাথে মাঝরাতে খোদ্দামদের কাছে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদেরকে উৎসাহিত করতেন। খেলাফতের প্রতি অশেষ ভালোবাসা আমি তার মাঝে দেখেছি। ওয়াকফে জিন্দেগি, তিনি বলতেন যে আমি ওয়াকফে জিন্দেগি যাই করি খলিফা ওয়াক্তের অনুমোদন ক্রমে তার নির্দেশেই করি। 2017 সনে তার স্ট্রোক হয়। কিছুকাল পরিষ্কার ভাবে কথা বলতে পারতেন না, কিন্তু তা সত্ত্বেও বই পুস্তক অধ্যয়ন অব্যাহত রাখেন। সবসময় কোনোভাবে জামিয়ায় গিয়ে ছাত্রদের পড়ানোর চেষ্টা থাকতো তার। সেক্রেটারি তরবিয়ত আহমদ সাহেব লিখছেন, কারো কাছে ভালো পরামর্শ পেলে সসম্মানে অকৃত্রিমভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। যখনই কোনো সমস্যা দেখা দিত খুবই আন্তরিকতার সাথে পরামর্শ চাইতেন। আহমদ নূর সাহেব মোবাল্লেগ বলছেন, সরলভাবে জীবনযাপন করতেন কিন্তু গাম্ভীর্যপূর্ণ ভাবে জীবন কাটাতেন। বয়ে বৃদ্ধ হওয়া সত্ত্বেও জামাতের কাজে খুবই সক্রিয় ছিলেন, যেন তিনি যুবকই ছিলেন। তার একটি নসিহত যা সবসময় অধমের স্মৃতিপটে জাগ্রত রয়েছে তা হলো, কখনো খোদা বিমুখ হবে না, আল্লাহর কাছে চাও। তিনি তার বান্দার দোয়া কখনো প্রত্যাখ্যান করেন না। শাহেদ ক্লাসের জন্য যখন ইন্টারভিউ হয় তিনি কান্না ভেজা কণ্ঠে
কম্পিত অবস্থায় আমাকে নসিহত করেন যে এই ওয়াকফ কখনো ছাড়বে না, যে ব্যক্তি এই ওয়াকফ ছেড়ে দেয় সে চরম ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। বর্ণনাকারী লিখছেন যে সৈয়দি সাহেব যখন কেদারে আসেন তখন নসিহত করতে গিয়ে বলেন, জামাতের নিয়ম কানুন মানানোর ক্ষেত্রে মুরব্বীর যদি অভ্যন্তরীণ বা বহিরাগত সমস্যার সম্মুখীন হয় মুরব্বী, তাহলে নির্ভয়ে এগিয়ে যাও, নিশ্চিত যেন খোদার সাহায্য সমর্থন তোমার সাথে থাকবে। কিন্তু ব্যক্তিগত দুর্বলতার কারণে যদি জামাতের সদস্যদের আপত্তির লক্ষ্যে পরিণত হয় তাহলে এর জন্য আত্মজিজ্ঞাসা করা এবং নিজের মানোন্নয়ন আবশ্যক। জামাতের কাজে চিন্তার প্রয়োজন নেই, খোদার উপর নির্ভর করো এবং নিয়তের স্বচ্ছতার সাথে কাজ করো। কিন্তু ব্যক্তিগত দুর্বলতা যদি থাকে তাহলে অবশ্যই আত্মজিজ্ঞাসা করো, আত্মবিশ্লেষণ করো। খালেদ আহমদ খান সাহেব জামাতের মুবাল্লিগ লিখছেন, জামিয়ার অধ্যয়নকালে সৈয়দ সাহেব আমাদের জন্য আধ্যাত্মিক এবং নৈতিক দিক থেকে আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। বাজামাত নামাজের ব্যাপারে খুবই সচেতন ছিলেন, সবসময় যথাসময়, বরং অনেক সময় অনেক পূর্বেই বাজামাত নামাজের জন্য মসজিদে বসে থাকতেন। শেষ দিন পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও নামাজে সবসময় আগেই আসতেন। জামাতের মুবাল্লিগ হাশেম সাহেব লিখছেন, জামিয়াতে সৈয়দি আজিজ সাহেবের কাছে কালাম শাস্ত্র পড়ার সৌভাগ্য হয়েছে। তার অভ্যাস ছিল পড়ানোর সময় ছাত্রদের সাথে প্রশ্ন উত্তর করতেন। ছাত্রদের পক্ষ থেকে উত্তর আসলে তাদেরকে উৎসাহিত করতেন। একবার তিনি আমাদেরকে প্রশ্ন করেন, জামাতে আহমদিয়ার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ কি? তিনি বলছেন, আমরা একে একে কোরআনের আয়াত এবং হাদিসের বরাতে সেই প্রশ্নের উত্তর দিই। তিনি আমাদের উত্তর শুনে বলেন, সত্যতার সবচেয়ে বড় প্রমাণ আমি স্বয়ং। অর্থাৎ প্রত্যেক আহমদীকে নিজেকে মুসলিমদের সত্যতার প্রমাণ মনে করা উচিত। আপনারা নিজেদেরকে এতটা যোগ্য করে তুলুন যে আমাদের প্রত্যেক ব্যক্তি যেন জামাতের সত্যতার প্রমাণ হয়ে থাকে। এটি ছিল তার তরবিয়তের রীতি। আপনি যদি পুরোপুরি আহমদীয় তথা সত্যিকার ইসলাম এর উপর প্রতিষ্ঠিত হন তাহলে আপনি এই জামাতের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ গণ্য হবে। এই ছিল তার তরবিয়তের উপায়। কথা গভীর মনোযোগ সহকারে শুনতেন, আমার খুতবা শুনতেন, ছাত্রদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টস আলোচনা করতেন, এটি নিশ্চিত করতেন যে তারা পয়েন্টস লিখেছে কিনা, সবসময় দেখতেন যে খলিফায়ে ওয়াক্তের কথা বুঝতে পেরেছে কিনা, আর সবসময় খেলাফতের আনুগত্যের বিষয়ে নসিহত করতেন। শামসুরি মামুরি সাহেব মুবাল্লিগ লিখছেন, একজন সফল ওয়াকফে জিন্দেগি ছিলেন সৈয়দি সাহেব। একবার তিনি অধমকে নসিহত করতে গিয়ে বলেন, জীবন উৎসর্গ করার পর উদাসীন হবে না, ওয়াকফ থেকে বিচ্ছিন্ন হওয়া, পৃথক হওয়া, জামাত ছেড়ে দেওয়ার নামান্তর, এই কথা সবসময় স্মরণ রাখবে। এ কথা আবার তিনি পুনরাবৃত্তি করেন। তিনি যখন এটি বলছিলেন তার চোখ অশ্রুসিক্ত ছিল। ইউসুফ ইসমাইল মুবাল্লিগ লিখছেন, তার সাথে সাক্ষাৎ করতে যাই। যখন আমাকে রিজিওনাল মুবাল্লিগ নিযুক্ত করা হয় আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই। সৈয়দি সাহেব তখন মুবাল্লিগ ইনচার্জ ছিলেন। ইউসুফ সাহেব তাকে জিজ্ঞেস করেন যে আমাকে কেন রিজিওনাল মুবাল্লিগ নিযুক্ত করা হয়েছে, আমার মাঝে অনেক দুর্বলতা রয়েছে আর অভিজ্ঞতাও স্বল্প, আঞ্চলিক মুবাল্লিগ হওয়ার যোগ্য নেই, বড় বড় অভিজ্ঞ লোকেরা রয়েছে, তাদেরকে নিযুক্ত করুন। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুবই সরলতার সাথে বলেন, সোজা উত্তর দেন যে আপনাকে কে বলেছে যে আপনি যোগ্য, আর এই কারণেই বা যোগ্যতার কারণেই আপনাকে রিজিওনাল মুবাল্লিগ নিযুক্ত করা হয়েছে। আপনার উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে কাজ শেখার জন্য, দায়িত্ববোধের চেতনা আপনার মাঝে যেন সৃষ্টি হয়। তিনি বলেন যে আমরা দুর্বল মানুষ, আমাদের জন্য কিছু করা সম্ভব নয়, কিন্তু আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক পোক্ত এবং দৃঢ় হয় তাহলে সব বিষয় সহজসাধ্য হয়ে উঠবে। সবসময় এটি মাথায় রাখবে। রিজিওনাল মুবাল্লিগ হোক বা সাধারণ মুবাল্লিগ, খোদার সাথে দৃঢ় সম্পর্ক যদি রাখো তাহলে সফলতা দেখবে এবং সহজসাধ্যতা সৃষ্টি হবে, বিষয় সহজ হয়ে উঠবে। এমটি এর জেনারেল ম্যানেজার আখানুর সাহেব বলছেন, একবার কঠিন সমস্যার সম্মুখীন ছিলাম, তার কাছে দোয়ার পয়গাম পাঠায়, কোনো উত্তর দেননি তখনও। এরপর কারো কাছে আমার ফোন নাম্বার চান, পরের দিন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম প্রশ্নই তিনি এটি করেন যে আমাকে
দোয়ার জন্য লিখেছ, তোমার সমস্যা সমাধানের জন্য খলিফাকে লিখেছ কি? যখন আমি বললাম যে হুজুরকে লিখেছে, তিনি খুবই আনন্দিত হন এবং বলেন যে রীতি এটি হওয়া উচিত। তিনি বলেন তখনও তার চোখ থেকে অশ্রু ঝরছিল, তার কণ্ঠে খেলাফতের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। বিভিন্ন সময় যখনই খেলাফতের সাথে সম্পর্কের কথা আসতো তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়তেন। মরহুম আল্লাহ তাআলার কৃপায় মুসি ছিলেন। তার মৃতদেহ পাকিস্তান থেকে রাবুয়ায় ইন্তেকাল হয়েছিল। 23 নভেম্বর ইন্দোনেশিয়া পৌঁছে 24 নভেম্বর পারুংয়ে মকবরা মুসিয়ানে তাকে কবরস্থ করা হয়। জামাতের বন্ধুদের একটা বিরাট শ্রেণী জানাজায় যোগদান করেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, জান্নাতুল ফেরদাউসে উন্নত পদমর্যাদা তাকে দিন। তার ছেড়ে যাওয়া পরিবার পরিজনকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য দান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. नमाजों के बाद में जनाजा गायब भी पढ़ाऊंगा।